বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের একটি শীতল সম্পর্ক যাচ্ছে। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারত বিরোধী পুঞ্জীভূত ক্ষোভ নানাভাবে প্রকাশ পাচ্ছে। সম্প্রতি ভারত বিরোধী পোস্ট করায় এক বাংলাদেশি পর্যটককে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানোকে কেন্দ্র করে বিষয়টি আবারও সামনে এলো। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সাথে বিরোধপূর্ণ সম্পর্কে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এরই মধ্যে গত এক দশকে নানা ইস্যুতে বাংলাদেশিদের মনে ভারত বিরোধী মনোভাব প্রকট হয়েছে। সম্প্রতি ভারত বিরোধিতার বিষয়টি আবারও সামনে এলো একজন বাংলাদেশি পর্যটককে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করার জেরে বাংলাদেশি সেই পর্যটককে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। গণমাধ্যম ও ভুক্তভোগীর ভাষ্যমতে ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগীর শেখ। তিনি লালমনিরহাটের বাসিন্দা। ৩ সেপ্টেম্বর আলমগীর পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি ভারতের আগ্রায় পৌঁছান। সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এর জন্য আমরা ঋণী। সেই ঋণ শোধ করার সময় এসেছে। ভারতকে ভাগ হতে সহায়তা করে সেই ঋণ শোধ করা উচিত। মণিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। এটা তো আমাদের বাপদাদার ঋণ। এই ঋণটা আসলে পরিশোধ করা উচিত আমাদের। তাই দয়া করে আমি সহ আমার পরিবারের বা আমার বাংলাদেশি ভাইদের কাছে বলবো যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি ভারত ভাগ হওয়ার জন্য। যেহেতু তারা আমাদেরকে পাকিস্তান থেকে ভাগ করছে, আমরা তাদেরকে ভাগ হতে সহযোগিতা করি। মণিপুরের জয় হোক এবং পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক। আমি আমার বাংলা ফেরত চাই। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এছাড়া তাজমহল ভ্রমণে গিয়েও ভারতীয় ও বিদেশিদের টিকিটের মূল্যের তারতম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। বাংলাদেশি হওয়ার কারণে ৭৪০ টাকা টিকিট আর ইন্ডিয়ানদের জন্য ৫০ টাকা টিকিট। মনে মনে ভাবলাম যে আমি যত ফরেনিয়ার হয়তো বা ভিআইপি হব, কিন্তু কিসের ভিআইপি? হ্যাঁ, ৫০ টাকার টিকিটও যা, ৪০ টাকার টিকিটও যা। এখন আবার এই দোতলায় ওঠার জন্য এখন আবার মুসলিম হলে ২০০ টাকা আর অন্য ধর্মের হইলে ৫০ টাকা। সেই ভিডিওগুলো নজরে আসে ভারতের নিরাপত্তা বাহিনীর। এরপর আলমগীর শেখকে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদে আটক করে ভারতীয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তার ভিসা বাতিল করে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় ভারতের বিদেশ মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর অভিযুক্তকে কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে আর কোনোদিনই ভারতে আসতে পারবেন না আলমগীর শেখ। এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVSC বন্ধ রেখেছে ভারত। শুধু মেডিকেল ভিসায় ভারতে যেতে পারছেন সীমিত সংখ্যক বাংলাদেশিরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।